রাত তখন প্রায় 11:30। রাজধানীর মিরপুর 13 এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে কয়েকজন রাজনৈতিক কর্মী আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় কয়েকজন অস্ত্রধারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কোনো ধরনের দীর্ঘ বাকবিতণ্ডা ছাড়াই শুরু হয় গুলি। কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। একজন ঘটনাস্থলেই গুরুতর আহত হন, আরও দুজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আর এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে, রাজধানীতে আবারও কি বাড়ছে অস্ত্রের ব্যবহার? রাজনৈতিক কর্মীরা কি আগের চেয়ে বেশি ঝুঁকিতে, নাকি এটি ছিল নির্দিষ্ট ব্যক্তিকে গুলি করে চালানো একটি হামলা? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই রাতে ঠিক কি ঘটেছিল, এখন পর্যন্ত কি কি তথ্য নিশ্চিত হওয়া গেছে, আর কেন এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের খবর হয়ে থাকছে না, বরং জননিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। পুলিশের তথ্য অনুযায়ী শুক্রবার গভীর রাতে মিরপুর 13 এলাকার কাফরুল তানাথিন ওপেক্স গার্মেন্টসের সামনে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন 45 বছর বয়সী ইউসুফ আলী, যিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান এবং একজন পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কয়েকজন একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সে সময় 3 জন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবর্ষণের পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে, কেন এই হামলা? এই মুহূর্তের উত্তর কারো কাছে নিশ্চিতভাবে নেই। পুলিশ জানিয়েছে তারা হামলার উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় খতিয়ে দেখছে। তদন্ত এখনো চলমান, তাই এটি রাজনৈতিক হামলা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণে ঘটেছে এমন কোনো সিদ্ধান্ত এখনই পৌঁছানো সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, রাজধানীর মতো একটি ব্যস্ত এলাকায় গভীর রাতে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। কারণ এমন হামলায় শুধু লক্ষ্যবস্তু নয়, আশপাশের নিরীহ মানুষও প্রাণ হারাতে পারেন। এই ঘটনায় যেমন একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, অর্থাৎ সহিংসতার প্রভাব কখনো শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহিংসতার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন দলের নেতাকর্মী হামলা, সংঘর্ষ বা হত্যার শিকার হয়েছেন। ক্ষমতাসীন দল, বিরোধী দল কিংবা স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, বিভিন্ন প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিটি নতুন ঘটনা একটি বিষয় আবারও মনে করিয়ে দেয়, রাজনৈতিক মতভেদ যদি অস্ত্রের ভাষায় প্রকাশ পেতে শুরু করে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, রাজনৈতিক সহিংসতার প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অপরাধী যদি আইনের আওতায় না আসে, তাহলে একই ধরনের ঘটনা ভবিষ্যতে আবার ঘটার ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে দ্রুত তদন্ত, স্বচ্ছ বিচার এবং আইনের কার্যকর প্রয়োগ মানুষের মধ্যে আস্থা তৈরি করে। এই ঘটনায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজনকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে। এখন তদন্তের মাধ্যমে বের করতে হবে তিনি একা ছিলেন নাকি এর পেছনে আরও কেউ রয়েছে। হামলার পরিকল্পনা কোথায় হয়েছে, কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক বা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কিনা। অবশ্যই একটি বিষয় মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের দাবি ও ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে কোনো দাবি সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধের বিচার হওয়া উচিত প্রমাণের ভিত্তিতে, গুজবের ভিত্তিতে নয়। মিরপুরের এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানির ঘটনা নয়, এটি আমাদের সামনে আবারও একটি প্রশ্ন তুলে ধরেছে, রাজধানীর জননিরাপত্তা কতটা নিশ্চিত, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার কিভাবে সম্ভব হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, একজন নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র কিভাবে আরও কার্যকরভাবে পালন করবে। এই প্রশ্নগুলোর উত্তর মিলবে তদন্ত শেষ হওয়ার পর, আর সেই তদন্তের ফলাফলই বলে দেবে মিরপুরের সেই রাত ছিল একটি বিচ্ছিন্ন অপরাধ নাকি আরও বড় কোনো বাস্তবতার ইঙ্গিত। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।